তো ভাবি আমার ওস্তাদরা যদি আরেকটু দোয়া করতো, আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকায় দিতাম। আমার ওস্তাদদের দোয়া আছে, অনেক দোয়া করছেন, কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন, আমি যদি কোনো জাদু শিখতাম, আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমার জাতি যদি আল্লাহ চিনত, আমার জাতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। চলেন যদি আপনাদের বুঝে আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রিওয়ায়াত আছে তাসদিক উলামা করবে, জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন। আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল। আওসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে, তারপরে উঠাইতে আসছো। জিবরিল কসম খাবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। আপনার উম্মত কোত্থেকে উঠলো আর কোত্থেকে ফুলসিরাতের কিনারে গেল, মাকামে মাহমুদে যাবে। ও আমি সাপাড়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারে বসবে না, আল্লাহ বসাইতে পারবে না। শুধু বুখারীর রিওয়ায়াত আছে হাত দিয়া রাখবে, এটার মালিক বিদায় হাত রাখবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসেন না কেন হাবিব বসেন, তো চোখের পানি ছেড়া বলবে বসবো না। আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, যাবে কে? আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। অদ্দোহা যেদিন নাজিল হয়, এই আয়াত যখন জিবরিল পড়ে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে। তো জিবরিলকে থামায়া বলতেছে, জিবরিল থামো, তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলছে কি চাবেন আল্লাহর কাছে? বলে থামো তুমি। জিবরিল থামা গেছেন, হাত উঠায় বলতেছে, জিবরিল তুমি সাক্ষী, বিইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি কখনো আপনার উপরে রাজি হব না, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না। ও যার রেজার পাগল মালিক। আমি তো মাঝে মাঝে বলি, হাজারো শত কারণ আছে মেরাজের, আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো, শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই, নিজ 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 পছন্দ মতো দেন নাই। আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই, আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো। নাইলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না। আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে, মেরাজে উঠায়া পাশে কেন বসাইলেন? আল্লাহ তো দেখে, কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম, যেমন চাইলাম রূপ দিলাম, গুণ দিলাম, গঠন দিলাম। আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকম দিলাম। আসেন বন্ধু পাশে বসেন, একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি। এটার জন্য মেরাজ, এটার জন্য মেরাজ। আরো কারণ আছে মেরাজের। আরেকটা মনে উঠলো বলি, আমার মনে হয় আমেনার জিন্দেগি পড়লে দেখা যায়, আমেনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতেছিলেন, হাঁটতে শুরু করছেন, তো কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব দৌড়ে চলে আসছে, জিজ্ঞাসা করছে বেটি কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, বোন কাঁদিস কেন? তো আমেনা চোখের পানি বুঝাইতে মুছতেছে আর বলতেছে আব্দুল্লাহ নাই। কলিজার টুকরা তো হাঁটতে শিখলো, আব্দুল্লাহ নাই। থাকলে আজকে ছেলেকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইত, হাঁটাইতো, ঘুরাইতো, মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে যাইত, উকাস মাজান্নায় নিয়ে যাইত, মেলায় নিয়ে যাইত। আব্দুল্লাহ নাই। আফসোস, আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই। আমার মন হয়, আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিয়েছিল, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি গলি, মাজান্না, এই মেলা সেই মেলা, দাদার বাড়ি নানার বাড়ি, কোথায় ঘুরাবে? আরে ঘুরার সময় আসতে দে আমেনা, আমি নিজে চলে আসবো। রব আমার বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা
লৌহ কলম আরশ কুরসি সব পুরাণের পরে আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় আসতে দে পুরার সময়। কাঁদিস কেন আমেনা, কেন কাঁদিস? হায় হায় হায়, এটা দলিল এই জন্যই বলতেছি, এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়ে কাঁদতেছেন, কোলে নিয়ে কাঁদতেছেন, আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, বেটি কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা চলে আসছে, বোন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই, আল থাকলে খেলনা নিয়ে আসতো, খেলনা খেলনা। আবু তালেব থেকে রেওয়ায়েত, খেলনা নিয়ে আসতো। সূর্য ডুবে গেছে, বিকাল যখন হয়েছে সন্ধ্যা, তো বাহিরে চকিতে শোয়ায় দিছে, আমার মন বলে চকিতে শোয়ায় দিছে। আবু তালেব বলতেছে, আবু তালেব বেটা, বাতিজা তোকে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে। যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, তোর উপরে পড়ে না যায়, কিন্তু তোর মাথার উপরে এসে থেমে গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি, তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, এমন করস এদিকে লাভ দেয়, পাও এমন করো চাঁদ এদিকে লাভ দেয়। তোর হাত পায়ের ইশারার উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। আল্লাহ রাসূল বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে বাতিজা তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে। আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি, যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, আমেনা, আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের আনবে, আব্দুল্লাহ খেলনা আনলে মাটির আনবে, আরে পাথরের আনবে, আনলে লোহার আনবে, আমি আর কিসের খেলনা আনবে? আরে আসতে দে, ডুবতে দে সূর্য, আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে আল্লাহর ওয়াদা ছিল, আজকে আমরা কোনো দিকে তাকাইলে পাই না। নবী আর রাসূলরা আর কেউ ছিলেন না, বক্তা ছিলেন আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শানে মুহাম্মদ। আমরা তো নবী চিনলাম না, আমাদের নবীজির শান কোরআন বলতেছে। আল্লাহ নবী রাসূলদেরকে বলছে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল আসবে, এদের উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে, এর উপরে ঈমান আনবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো 313 জন, এটা আবার কোন রাসূল? ঠিক না? জিজ্ঞেস করেন, আমার উস্তাদ বসা আছে, রাসূল 313 জন, এটা আবার কোন রাসূল? তা আল্লাহ বলতেছে, ওই রাসূল যেই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি, কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমায় শব্দ রসুল পায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ। এরকম ছিল, শুধু একজনের কালেমায় আল্লাহ রাসূল দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রাসূলের শান, শান আজকে তো রাসূলই চিনি না। এই জন্যই তো দেখলে মনে হয় না, যুবককে দেখলে মনে হয় না, আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুহাম্মাদি। হায় হায় যুবক, হায় 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 হায়, যে রসুল তোর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিল, আজকে ওই রসুলকে চিনে না। আমি যুবকদের বিরুদ্ধে না, যুবকদের পায়ে হাত রেখা বলবো, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমাদের ভাই ভাইয়ের বিরুদ্ধে না, তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না, তোমাদের গুগলের বিরুদ্ধে না, তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, আমি তোমার মেধার বিরুদ্ধে না, তোমার বিদ্যার বিরুদ্ধে না। আমি তো তোমাকে বলতে চাই, পায়ে হাত রেখা, তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার অ্যান্ড্রয়েড সেট, তোমার ইমু, তোমার ভাইবার, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার সব কিছু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য, মানুষের মাঝে ছড়ানোর জন্য। ও যুবক, তুমি সবকিছু ব্যয় করো, কিয়ামতের দিন উঠবে। আমি তোমাদেরকে রিওয়ায়াত দেই, যুবক,
ওই দিন কি হবে? যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর আল্লাহর রাসূল নাম ধরে ডাকবে শাবাব তাল, ও যুবক আয়, ঠোঁটে লাগায়া পানি পান করাবে আর বলবে শাবাব ইশরাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো? বিদায় তোমাদের পায়ে ধরে বলি, আমি তোমাদের বিরুদ্ধে না, আসো নবীকে চিনি, নবীর শান জানি। আল্লাহ আমাদেরকে কোন নবী দিয়েছেন? কোন নবী? কোন নবী? কোন নবী দিয়েছেন আল্লাহ আমাদেরকে? কি আমাদের পিছে, কি আমাদের আগে, আমরা জানি না। আজকে বিদায় মেরে দোস্ত ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম, কথা শুরু ওইখান থেকে ছিল। শাবাবা খুশা মাশাইকা রুক্কা, আল্লাহ ওয়ালারা ছিল, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের জীবনটা ছোট, থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না, সবাই চলে যাবে। দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে। আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে, কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে। কি? একটা তার শিক্ষাগত কার্ড, একটা তার ন্যাশনালিটি কার্ড, আরেকটা দেখা যাবে দলীয় কার্ড, আরেকটা দেখা যাবে পেশাগত কার্ড। অনেক কার্ডই থাকতে পারে, ঠিক না? হাজারো পরিচয় থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, আসে যায় না। দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা, এটাই হলো বিষয়। আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা, এটা হলো বিষয়, আর কোনো বিষয় না। কসম খোদার আর কোনো বিষয় না। দুনিয়ায় কে কি, কার কাছে কি, এটা কোনো বিষয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার উস্তাদ সামনে আছে, জবান দরাজি করতেছি, আমি ঘুরা বলতেছি। আল্লাহ আমাকে বহুত দেখাইছেন দুনিয়া, এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে, বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে, আমি কাঁদি নাই। দুই একটা শুনাই দেই। আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে কেনা চিনে? আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আব্দুল্লাহ উন্দুলুসি, হাফেজ জি হুজুর আমাদেরকে বহু শুনাইতেন। আমার জীবনে শখ ছিল আবু আব্দুল্লাহ উন্দুলুসির গ্রামে কখনো যাব। আল্লাহ 2008-এ আমাকে নিয়ে গেছেন। গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না, একজন মুসলমানও নাই। কোথায় আবু আব্দুল্লাহ উন্দুলুসি, কোথায় খানকা, কোথায় মাদ্রাসা, কোথায় কি, কোন একটা ইটের চিহ্নও নাই, একজন মুসলমানও নাই। ওইখান থেকে যখন আল্লামা নাসিরউদ্দিন আলবানির গ্রামে গেছি, যে চোখের পানি নাসিরউদ্দিন আলবানির কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মা। আমি যখন গেছি তখন জিয়ারত করছি ওনার কবর। যখন আমি আলবানিয়া যাই, ওনার গ্রামে যখন পৌঁছি, চোখের পানি ধরে রাখতে পারি না। হায়, মুসলমান নাই আলবানি, যার হাদিস পুরো আরব ভূখণ্ড, যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাহুল আলবানি, খালাস, আলবানি সহি বলছে শেষ। ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই। আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব, ও আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব এই গ্রামে একসাথে 5 লক্ষ লোক খ্রিস্টান আছে, 5 লক্ষ। হায় 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 হায়, আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছিলাম। আমি যখন কর্ডোবা গেছি, যখন আমি ওই কসরে হামরায় গেছি, হামরার সামনে যেখানে 800 বছর মুসলমান শাসকরা ছিল, মুসলমান বাদশারা ছিল, আমি যখন কসরে হামরায় ঢুকতে গেছি তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই, তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না। কেন? ইয়ার মুসলিম, তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না। আমার বুককে আমি বুঝাইতে পারি না, 800 বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে, আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না। দুঃখ কাকে বলবো? কর্ডোবার ওই মসজিদ 1001টা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে। পুলিশ 2 জন আমার সাথে 2 পাশে ছিল। পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না, নো 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 নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ তো দূরের কথা। আমার বুক ভরা ব্যথা, আমি আপনাদেরকে ব্যথা বুঝাইতেছি। ইমাম কুরতুবীর যে গ্রামে যখন গেছি, হায় হায় হায়, 90-র দশকে যখন আমি বুখারা গেছি, বুখারার মুফতি আজম আমার এইখানে বেড়া বলছে বুখারি পড়াও, তাই না? 85 বছর এই মসজিদে আজান হয় না, 85 বছর। এই মজমার কাছে আমি বলতে পারবো না আমি যে দৃশ্য দেখছি। ইমাম বুখারীর এখনো দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে, 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির ডাব্বা রাখা আছে, যেটার ভিতরে কালি বুড়া লেখতেন। এখনো ওই চবুতরা বানানো রাখা আছে। ওই চমন
ওই বাগান যে গোলাপের পাপড়ি একটা হাতের সমান, যে গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করতে বাধ্য হয়েছেন, ওই গোলাপ আমি চোখে দেখে আসছি। ওই বাগানে দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল। ইমাম বুখারী হারায় গেছেন। ও মেরে দোস্ত, দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না, সেটা চলে যেতে হবে দুনিয়া। বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা, মালিক আমাকে চিনে কিনা, রসুল আমাকে চিনে কিনা, আল্লাহ রসুল আমাকে চিনে কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা। শুরুতেই বলছি গরিব আপনি তাতে কিছু আসে যায় না, দুনিয়ায় কিচ্ছু নাই তাতে কিছু আসে যায় না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার আমি ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। সাথীরা বলছে মুফতি সাহেব এরকম কাঁদেন কেন? আমি বলি তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে, কি বন্যা আর ঝড় বইতেছে তুমি জানবা না। আমার দিল চিৎকার দিতে চাইতেছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তোমার দেশের মানুষগুলোকে তো এখনো পছন্দ হয় না, যদিও ইথিওপিয়া অনেক উন্নত। আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখা দিছে রাজধানী। আমি 6 বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী, আজকে মানুষগুলো পছন্দ হয় না। কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল, আল্লাহ রসুলকে চিনছিল, আল্লাহর গোলাম ছিল, রসুলের গোলাম ছিল। আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন। বেলাল শুধু শুধু শোনান নাই, বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন, যে ঘর থেকে গাড়লেন ওই ঘরালাও জানেন আপনি কোথায়, আবু বকর ওমর ওসমানও জানেন আপনি কোথায়, আলীও জানেন আপনি কোথায়। সবাইকে ফাঁকি দিলেন। আমি কালো হইতে পারি বটে, আমি অনারব হইতে পারি বটে, আমি তুতলা হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার রূপগুণ নাই বটে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম। আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিরশাহপাড়ার মানুষ এইখানে শেষ না। সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না। যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ, আমি উঠবো, আর ইয়ামিনি আবা বকরিন, আন ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের দিকে ডুব দিয়ে উঠবে। শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠে আযান দিবে। সবাই হুফাতান উরাতান, আমার ওস্তাদ ও আমিও, ওলি গাউস কুতুব সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসা যেতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আযিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও, আযান দাও। আল্লাহ রসুলের পোড়াখানা হবে, প্রত্যেকটা চক্ষু লেগে থাকবে, লেগামকে ধরে টানবে। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি রশি ধরো, জান্নাতের দিকে চলো। বেলাল কালো বটে, তাতে কিছু আসে যায় না, মালিক চিনে, মালিক বেলালকে মালিক চিনে, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। আমিরশাহপাড়ার মানুষ আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি কসম খায়া, সর্বশ্রেণীর মানুষ এমনকি মা বোনদেরকেও বলতেছি পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে, আজকে যদি আমরা কসম খাইতে পারি দুনিয়া হায় 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 দুনিয়া কিচ্ছু না। हरे कबीर कथाई सत्य, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हरे लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। शुद्ध ঐতিহ্য থেকে যাবে, শুধু ঐতিহ্য থেকে যাবে, শুধু স্মৃতি থেকে যাবে, আমরা থাকবো না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। तमाशार जगह ना, तमाशार जगह ना। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই,
আল্লাহ শুধু শুধু হুকুম দেন নাই, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ শুধু হুকুম দেন দুনিয়া ঘুরা ঘুরা দেখো, ঘুরা ঘুরা দেখো দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বলতেছে, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়া হাসান ও হুসাইন। পুরান ঐতিহ্যগুলা দেখিস, যাস পুরান ঐতিহ্যগুলার কাছে। আরে নোয়াখালীও তো কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, জমিদারদের বাড়ি এখনো রয়ে গেছে, জমিদারদের এলাকা এখনো রয়ে গেছে, ঢাকায় লাল কিলা এখনো রয়ে গেছে, আহসান মঞ্জিল এখনো রয়ে গেছে, বিক্রমপুর এখনো রয়ে গেছে। রাজা বিক্রমপুর নাই, রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। সোনারগাঁও আছে, ঈশা খান নাই, শুধু স্মৃতি আছে। স্মৃতি, আমাদেরও স্মৃতি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরান ঐতিহ্যগুলা দেখিস, তারপরে বেটা চিৎকার দিস, আইনা হাল্লু, তোমরা কোথায়? কোথায় তোমাদের স্মৃতি আছে? তোমরা কোথায়? তো বাপুই ছেলেদেরকে জবাব দিতেছে, বেটা এরা জবাব দিতে পারবে না। যদি জবাব দিত তো কি দিত শুনি? তো বাপ ছেলে বলতেছে, বাবা বলেন কি জবাব দিত? তো বলে চিৎকার দিয়ে জবাব দিত, ইন্তাকালনা বিন দারিল গুরুর, তুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে যেটার খবর দেওয়া যায় না, নেওয়া যায় না। আল্লাহ হায় হায়, করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। আমিষাপাড়ায় পাওয়া যাবে না, সোনাইমুড়িতে পাওয়া যাবে না, নোয়াখালীতে হয়তো পাওয়া যাবে না, আমার ঢাকা শহরে পাওয়া যাবে। করুণা লগ্নে মা বাবা মারা গেছে, সন্তান জানে না কোন কবরস্থানে দাফন হয়েছে, জানে না। কবরস্থান জানলে কবর চিনে না, কোন কবরে দাফন হয়েছে এটা চিনে না। হায়, এটাই সত্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এটাই সত্য। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। এটাই সত্য। লা ইয়াসআলু হামিমুন হামিমা। এটাই সত্য। মা আগনা আন্নি মালিয়া। এটাই সত্য। হালাকা আন্নি সুলতানিয়া। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই হাক্কা। আল হাক্কা তুমাল হাক্কা, এটাই হক, সত্য, এটাই। এই জন্য বেরে দোস্ত, আসেন আজকে ওয়াদা করি, পাক্কা কসম খায় ওয়াদা করি, মালিকের কাছে পরিচিতি অর্জন করব, মালিককে চিনব। মালিককে পাওয়া বড় কঠিন মনে উঠলো, এই জন্য বলতেছি আমাদের আল্লাহকে পাওয়া কোনো কঠিন না। ও মেরে দোস্ত, আমি সকলের মানুষ, আমি বুঝাইতে পারতেছি না। চলেন একটা রেওয়ায়াতের ভিতরে আপনাদেরকে ডুব দেওয়াই, আপনাদের সামনে রাখি, যদি বুঝে কারো আসে। আল্লাহকে পাওয়া বড় কঠিন। মুসা আলাইহিস সালামের বদমাশকে বাহির করে দিয়েছেন, আমাদের কিতাবও আছে তাকরিবু আম। আগের যুগে বদমাশদেরকে জ্বালাওয়াতন করা হতো, শহর থেকে জঙ্গলে পাঠায় দেওয়া হতো। মুসা আলাইহিস সালামের বদমাশকে জঙ্গলে পাঠায় দিয়েছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। উনি আল্লাহর হুকুমে পাঠায় দিয়েছেন জঙ্গলে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। বলছে কি করে একা জানাজা পড়াবো? লোক তো লাগবে। বলি বনি আল্লাহ জোশে চলে আসছে, বনি ইসরাইলের ভিতরে এলান করো। তো বলছে আল্লাহ বনি ইসরাইল নগদ ছাড়া যাবে না, বাকির উপরে যাবে না। কি দিবেন আগে বলেন? বড় টেরা জাতি তো, ঠিক না? রব টেরা জাতি ছিল বনি ইসরাইল। তো ঘোষণা, আল্লাহ বলে ঘোষণা দাও যে বন্ধুর জানাজায় শরীক হবে, গুনাহ মাফ। দিয়া দিয়েছেন ঘোষণা। এই সুযোগ ছাড়ে কে? চলছে যে জঙ্গলে দেখে ওই বদমাশ মুরা পোড়া রয়েছে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম বলছে, মুসা জীবনে বহুতবার খেলছো আমাদেরকে নিয়ে, এটার কি শেষ খেলা? বহুত খেলছো, 40 বছর ময়দানে ঘুরাইছো, তুই এর ভিতরে এটা কি শেষ খেলা? বদমাশ আবার ওলি হইলো কিভাবে? মুসা আলাইহিস সালাম কই দেখবে? উপরের দিকে দেখতেছে, চোখে পানি চলে আসছে। বনি ইসরাইল, হায় হায় কঠোর জাতি, চোখে পানি চলে আসছে। জিবরিল দৌড়ে চলে আসছে, আল্লাহ ওহী পাঠাইছে। মুসা ওলি তো ছিল না। ফালাম্মা কারুবাল মাউত, মউত যখন কাছে চলে আসছে, মৃত্যু লগ্ন যখন চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে, পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ,
মুসা কাউকে পায় না মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া আল্লাহ তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, আরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা ইসআল বনি ইসরাঈল মাযা উজিব, বনি ইসরাঈলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব, কি জবাব দেব। বনি ইসরাঈল চিৎকার দিয়ে উঠছে, সাদাকতা ইয়া রাব্বি, সাদাকতা ইয়া রাব্বানা, রব তুই সত্য বলছস, সত্য বলছস, ওলি বানায় দিছস। আমাদের মালিককে রাজি করা এত সহজ। জানেন আরেক হাদিস মনে উঠলো, শোনার এই আপনাদেরকে এই উম্মতের জন্য এই হাদিস আল্লাহ রসুল বয়ান করছেন হাদিসে কুদসি, এই উম্মত গুনাহ করুক না তাতে কিছু আসে যায় না, করতে 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 কোন এক পর্বে যদি অনুশোচনা আসে, লজ্জিত হয়, মাথা ধরা যদি শুধু একটা চিৎকার দেয়, বাবা কি হাদিসের শব্দ, ইবনে আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার, যদি চিৎকার দেয় আমি শেষ হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামী, তো আল্লাহ জবাব দেয় মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আরবি বোঝেন না, বুঝলে মনে হয় চিৎকার বাহির হয়ে যেত। আমাদের মালিক কি বলে, এই উম্মতের জন্য কি বলে, মাথা ধরে বসে গেছে, ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, হায় আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাইকা নেই, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমার মাগফিরাতের ভিতরে আমি তোকে ডুবাইয়া দেই, আমি ছুটা চলে আসি তোর পিঠে হাত বুলাই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম, ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্য তো আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। আল্লাহ আমাদের রাজি করা কঠিন না, কিন্তু ওয়াদা করতে হবে, পাক্কা কসম খাইতে হবে, নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে, কি চান যে আল্লাহ চিনুক, আল্লাহ রসুল চিনুক, কি বলেন? না না সত্য বলতে চায়, দুনিয়া চিনলে কিছু আসে যায় না যদি মালিক না চিনলো, আল্লাহ না চিনলো, আর আল্লাহ যদি চিনলো, হায় 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 হায়। আমাদের মালিক তো কিরকম জানেন? মান কাল্লাম আল্লাহু লাম ইউআদ্দিব, যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে শাস্তি দিবে না। হাদিসে কুদসি, মান কাল্লাম আল্লাহু লাম ইউআদ্দিব, যার সাথে আল্লাহ কথা বলবে কিয়ামতের মাঠে, যারে ইশারা করবে তাকেও শাস্তি দিবে না। আল্লাহ তো শানওয়ালা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আমাদের আল্লাহ তো বড় শানওয়ালা আল্লাহ, ওই আল্লাহ চিনো। হায় হায়, এটাই মকসদ, উদ্দেশ্য এই ছোট্ট জীবনটা, 60-70 বছরের উদ্দেশ্য আল্লাহ চিনুক। কে? আল্লাহ আমাকে চিনুক, আল্লাহ রসুল আমাকে চিনুক। আল্লাহ চিনলেই হবে, রসুল চিনলেই হবে। কি বলেন? আল্লাহ চিনুক, এটার জন্য তো আমাকেও আল্লাহকে চিনতে হবে না, চিনতে হবে না, রসুলকে চিনতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, তাইলে আল্লাহ চিনবে, তাইলে আল্লাহ রসুল চিনবে। সময় নাই আপনাদের কাছে, হাদিস একটু খালি একটা বলি, একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে বলে দেখেন না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, ওই কিতাবের ভিতরে আছে লাশ যখন কবরের পাশে নিবে না, তো কবর মাটি, কবর কানে কানে বলবে আয়েশা গেছো, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। রিওয়ায়াত বর্ণনা করছে, লাশ যখন রাখতে যাবে কবরে, উপর থেকে আওয়াজ আসবে ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, মালাইকাতি ওয়া আমার ফেরেশতারা খবরদার, যদি আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করলো তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছা। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব ওয়া আবদাতি আলা তুরাব, আমার বান্দা বান্দির শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ। আল্লাহ রাজি করে দেখেন না, সাহাবা রাজি করছিলেন।
আল্লাহকে রাজি করছেন, আল্লাহকে পাইছিলেন। হাদিসে কুদসি এটা বলে, উতলুবনি তাজিদনি, ও বান্দা কত কিছুই তো চাইলি, দুনিয়াতে কিছুই পাইলি না, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করে দে, পাবি পাবি। ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবি। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে হারাইলে সব হারায় যাবে। হায় হায়, যেই সন্তানের জন্য সব কিছু হারায় দিছে, ওই সাহাবীর কাহিনী মনে উঠলো যে যুবক পাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। তো সে কবিতা মনে মনে পড়তে পড়তে আসতেছে আল্লাহ রসুলের জিয়ারতের জন্য। সালাম যখন দিছে তো আল্লাহ রসুল জবাব দিয়া বলছে, কবিতা শোনা। তো বলছে, কবিতা তো মনে মনে পড়ছি, ঠোঁটো তো নড়ে নাই, জিহ্বাও তো হেলে নাই। আপনি জানলেন করতে কারবেন, আব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছেন। শুধু জানায় নাই, শুনতে বলছেন। কি কবিতা লম্বা, আমি কবিতা শুনাইতে পারবো না, দুই একটা তর্জমা শুনাই। যুবক বৃদ্ধ বাড়ির থেকে ভাবতে ভাবতে যেতেছিল, একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, হয়ে গেছে বিয়ে। এখন স্বপ্ন আর আমার একা হয় নাই, দুইজনের হয়ে গেছে স্বপ্ন। দুইজনে মিলেই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, কুল কবে আল্লাহ ভরা দিবে। কুল ভরা বোঝেন? যেদিন তুই আসলি দুনিয়াতে দুইজনেই দুইজনের বাচ্চা ছেড়া দিলাম। কি সন্তানের পরে কি মা বাবা নিজের জন্য বাঁচে? কি নিজের জন্য বাঁচে? না 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 না, ভুল বুঝছেন। সন্তানের জন্য বাঁচি। আমরা কেন বেঁচে আছি? সন্তানের জন্য বেঁচে আছি, সন্তানের ভবিষ্যতের জন্য। আপনি আমাকে কি বুঝাবেন? নোয়াখালী প্রবাস শাসিত দেশ, এখানে আমার ওয়াজের দরকার নাই। পেন ড্রাইভের মতো যদি খোলা যেত, এটা পেন ড্রাইভের মতো শুধু স্ক্রিনে লাগায় দিতাম, হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে। আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে। প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল। কবির কথাই সত্য। হয় হয়, ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে, ঈদ কে দিন সব মিলেंगे अपने अपने यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से। এটাই সত্য। প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায়, আজকে তো ভিডিও কল। আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে। আমি হজে উমরায় গেছি, তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের। আমি বসেছি, আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নদুর চেহারা সুন্দর। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? বাংলাদেশে। তাহলে আমি বললাম, তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নেই। কোথায় বাড়ি? কয় নোয়াখালী। কতদিন এখানে? কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও? কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম, মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর আপনি 12 বার বাড়ি গেছেন, ঠিক না? তো বলে, হ্যাঁ হুজুর তাই হবে। তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই। বছরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন। 2 মাস থেকে 3 মাস ছিলেন, 36 মাস। 3 বছর আপনি বাড়িতে ছিলেন, 23 বছরই আপনি বাহিরে আছেন। লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয়, আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল। সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝেন। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে, তার নাকি ক্যালকুলেটর লাগবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক, তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই, বিকালে ফিরি। পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়। কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়ে ঘুমায় পড়ি। মা বাবা সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না। সাহাবী রাসূল বলতেছিল, ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি, তোর জন্য বাঁচতেছিলাম। হায় হায়, লম্বা কাহিনী। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি। আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল, আর আমি বুড়া হইতেছিলাম। আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল। লম্বা। শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল, তুই আমাকে বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি যে আমি তোর জন্য কিনা করছি। তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই, কবিতা শুনতেছিলেন আর চোখের পানিতে বুক ভাসতেছিলেন। কবিতা যখন শেষ, তো যুবকের কলার জোড়া বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, বাপের বিরুদ্ধে অভিযোগ। ঠিক না? ওই সন্তান জানে না বাপের কবর কোথায়। ওই সন্তান জানে না বাপের কবর কোনটা। করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া। ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা। ওই সন্তান বাপেকে পিপি পোড়া
মাস্ক পরা, হ্যান্ড গ্লাভস পরা, ওই সন্তান 2 ফোঁটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে নাই। ফোন করে